এটা ভেরি আনফর্চুনেট। আমি জানি না কি এত থ্রেটের পরে ওনার লোকাল আইনজীবী কেউ সাহস পাবে কি ওনার হয়ে ওখানে দাঁড়াতে পারে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলতা তো শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দেওয়া দিলেই তো সমস্যা মিটে যেত। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। নির্ভীক রবীন্দ্র ঘোষ আদালতে আবেদন করলেও হলো না সন্ন্যাসীর জামিন। জামিন মামলার শুনানি হলো না, নতুন যুক্তিতে খারিজ হয়ে গেল চিন্ময় দাসের জামিন মামলার শুনানির আবেদন। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। এইটা আমি সুকান্ত তোমার থেকে জানতে চাইছি যে গতকালকের পর একেবারে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে রবীন্দ্র ঘোষ গেলেন, কিন্তু তারপরে ভেতরে কি হলো, কেন ফের খারিজ হয়ে গেল আবেদন? দেখো, গতকালকে আমরা দেখেছিলাম যে ওকালতনামা ছিল না, অর্থাৎ এই আইনি জটিলতাকে সামনে রেখে বা এই অজুহাতকে সামনে রেখে গতকালকে শুনানি হয়নি। এবং গতকালকে প্রায় কোর্টের মধ্যেই ফিজিক্যাল অ্যাসল্ট বা তাকে ধস্তাধস্তি করা হয় বিচারকের সামনে রবীন্দ্র ঘোষকে। এবং গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কার্যত সাহসিকতার পরিচয় দিয়ে ওকালতনামা সাইন করে তিনি নিজে নিয়ে গিয়েছিলেন। আমরা দেখলাম যে কোর্টের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, সেখানে তিনি ঢোকার সময় তাকে কিন্তু বিরোধিতা করা হচ্ছিল এবং সেই বিরোধিতা সত্ত্বেও আজকে যখন তিনি যান, আজকেও নতুন যুক্তিতে কিন্তু তার আবেদন খারিজ করে দেওয়া হলো। তো পরবর্তী শুনানি 2 তারিখে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাধারমণ বাবু। রাধারমণ বাবু, আপনি নিজে বলছিলেন, আপনার ধন্যবাদ জানাচ্ছিলেন যে আপডেট আসছে যে আজকের স্থানীয় আইনজীবীর ওকালতনামা নেই, এই যুক্তিতে খারিজ করে দেওয়া হলো, শুনানি সেই 2 তারিখে। কিছু আগে আমরা আশা করছিলাম এরকম কবি খুশি কবি গম এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আমি অনেক আশায় ছিলাম কি যখন ওনাকে রবীন্দ্র ঘোষকে প্রোটেকশন দেওয়া হচ্ছে নিশ্চয়ই উনি নিজের কথা রাখতে পারবেন, বাট এটা টেকনিক্যাল গ্রাউন্ডে আবার ওটা ডিরেল হয়ে গেল। তো আমি কি বলবো, এটা ভেরি আনফর্চুনেট। আমি জানি না কি এত থ্রেটের পরে ওনার লোকাল আইনজীবী কেউ সাহস পাবে কি ওনার হয়ে ওখানে দাঁড়াতে পারে। জটিলতা নাকি অজুহাত, আপনারা কি দেখছেন? এটা मतलब যখন একটা নিয়ম হয় তাহলে শিওরলি এটা নিয়ম হবে, কিন্তু সেম টাইম যখন এরকম কেস জটিল কেস থাকে যেটা ইন্টারন্যাশনাল ম্যাটারই দেখবেন কি পুরো বিশ্বতে চিন্ময় কৃষ্ণ দাস হয়ে পার্লামেন্টে ওনার নাম এখন ধ্বনি হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে ওনার নাম নিয়ে এমপিরা বলছেন, আমেরিকা সেনেটে বলা হচ্ছে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলতা তো শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দেওয়া দিলেই তো সমস্যা মিটে যেত। রবীন্দ্র ঘোষের ক্ষেত্রে দেখা গেছে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, স্থানীয় আইনজীবী নেই, এই অজুহাতে আজকে হলো না। তো স্থানীয় আইনজীবী দাঁড়াবে কোথা থেকে? আগের দিন তো অলিখিত বলছে যে গণধোলাই দেওয়া হবে, দাঁড়াবে কে সাহস? হ্যাঁ, সেই জন্য ওটাই বলছে কি যখন এরকম থ্রেট থাকে তাহলে তো কেউ আসবে না, সেই জন্যে গভর্নমেন্টকে একটা গভর্নমেন্ট লয়ার দেওয়ার কথা। একেবারে 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 যেটা তুমি দেখতে পেলে, শুনতে পেলে যে তিনি বলছেন যে সরকারিভাবে কি কোনো আইনজীবীকে দেওয়া যেত না, এই প্রশ্ন তিনি তুলছেন এবং তিনি বলছেন যে এই যুক্তিতে ফের আজকে কিন্তু শুনানি হলো না এবং শুনানি সেই কিন্তু পিছিয়ে গেল 2রা জানুয়ারি পর্যন্ত। ধন্যবাদ সুকান্ত।